আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কোকো পাউডার দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চিনি, স্বাদ মতো লবণ, আধা চামচ বেকিং পাউডার, গুঁড়ো দুধ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব, যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে না যায়। এই তো দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ময়দা। ময়দাটাকে আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এই তো দেখুন ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়ে এটাকে দুটি ভাগ করে নিব। দুটি ভাগ করে নিয়ে একটি ভাগে আমি মিশিয়ে নিব কোকো পাউডার। পাউডারটা আমি অল্প অল্প করে দিব আর ডোটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে ভালোভাবে মুথে নিয়ে আমি ডোটার সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিব। এই তো দেখুন মেশানো হয়ে গেছে আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এখানে বাকি যে ডোটা ছিল সেটাকে আমি আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নিয়ে এটা দিয়ে আমি এখন একটি রুটি তৈরি করে নিব। এখন আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন রুটিটা কতটা বড় হয়েছে। আর একটু আমি লম্বাভাবে আর একটু বেলে নিব। রুটিটা বেলা কমপ্লিট। এখন এই রুটিটা রেখে আমি কোকো পাউডারের মিশ্রণ দিয়ে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি আবারও একটু মুথে নিয়ে সেটা দিয়েও আমি একটি রুটি তৈরি করে নিব। এখন আমি এই রুটিটাকেও বেলে নিব। এভাবে আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। এই তো দেখুন রুটিটা বানানো কমপ্লিট। আর কতটুকু মোটা হয়েছে দেখেই বুঝে নেবেন। এখন আমি আগে যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা বিছিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কোকো পাউডারের রুটিটা দিয়ে চারপাশটা আমি একটু সমান করে নিচ্ছিলাম, দুটো এক সমান করে নিয়ে এখন হাত দিয়ে এভাবে আমি একটু রোল করে নিব। এই তো দেখুন এভাবে আমি রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এখন আমি এখানে একটু দিয়ে দিব পানিটা দিয়ে আমি এটা যাতে ভালোভাবে একটু সিল হয়ে যায়, ভাজার সময় খুলে না যায়। এই তো দেখুন রোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার যে সামনের সাইডটা আছে এটাকে আমি একটু কেটে নিব। কেটে নিয়ে এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি এক সমান করে। এই তো দেখুন আমি এভাবে সবগুলোকে কেটে নিব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিয়ে এখন আমি এটাকে বেলুন দিয়ে একটু হালকা করে বেলে নিব। এই তো দেখুন হালকা করে বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বেলে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলোকে আমি ভেজে নিব।
এই তো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আমি যখন এগুলোতে তেলে দিয়েছি তখন তেলটা কিন্তু একদমই ঠান্ডা ছিল, হালকা একটু গরম। এভাবে অল্প আছে আমি এগুলাকে ভেজে নিব যাতে এটা মুচমুচে হয়। এখন একটা পিঠ আমি একটু উল্টিয়ে নিচ্ছি, একটা পাশ হালকা হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি সবগুলোকে উল্টিয়ে নিব। 2-3 বার করে এগুলাকে আমি একটু উল্টিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এগুলা কালার চলে আসে। এই তো দেখুন অনেকটাই কালার চলে আসছে। এখন আমি আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। ভাজা একদম কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই রেসিপিটি। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।